আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে এই ফার্স্ট একটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা বেশ ভালোই লাগবে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। তো ফার্স্টে আম্মু আমাকে ঘুম থেকে উঠিয়ে নিল। তো এখন ভোর বাজে 6টা। তো 6টার দিকে কিন্তু আমি, আমার আম্মু এবং আমার ছোট আন্টি তিনজন মিলে রওনা দিলাম আমাদের বড় আন্টির বাসায় নানাকে দেখার জন্য। অনেকদিন যাবত নানাকে দেখা হয় না, সেজন্য ভাবলাম সবাই সকাল সকাল আম্মু এবং আন্টি ফজরের নামাজ পড়েই রওনা দিয়ে দিল। তো এখন কিন্তু ভোর সকাল 6টা বাজে। তো 6টার দিকে কিন্তু চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ স্নিগ্ধ এবং সবুজ ছিল, আর আকাশটাও কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল। আমার আম্মু আর ছোট আন্টি কিন্তু আগে আগে যাচ্ছে। তো তারা যেহেতু বাবার বাসায় যাবে, বাবার সঙ্গে দেখা করবে, সেজন্য কিন্তু তাদের মনে একটু আনন্দ বেশি, সেজন্য তারা আগে আগে যাচ্ছে আর আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। তো এদিকেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের সাইনবোর্ড। তো এখানে কিন্তু আমরা গাড়িতে উঠে থাকি, মানে গাড়ি যে যাতায়াত করি, তো এখান থেকে মেন রোডটা শুরু হয়। এত সকালে অটো বা অটো রিক্সা কোনোটাই ছিল না। তো আমরা একটা খালি সিএনজি পেয়েছিলাম, তো এটাতে আমরা সবাই মিলে উঠে পড়েছি। তো আমার নানা বাড়ি বা খালা বাড়ি কোনোটাই কিন্তু দূরে না, মাত্র 10 মিনিট লাগে গাড়িতে যেতে। তোমাদের কার কার নানা বাড়ি এত কাছে তারা কমেন্টে বলে যেও। তো এত সকালে নানা বাড়ি যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এটা কিন্তু আমাদের দক্ষিণ মানিকগঞ্জের বালিরটেক ব্রিজ, মানে এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু বিকালের দিকে কিন্তু বেশ দোকানপাট বসে এবং অনেক মানুষজন ঘুরতে আসে। তো সকালের দিকে কিন্তু কোনো মানুষজনই তেমন ছিল না, একদম নীরব পরিবেশ, দেখতে খুব ভালোই লাগছিল। সাথে সকালে ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল। তো তোমরা কে কে এই বালিরটেক ব্রিজ চিনো এবং ঘুরতে এসেছিলে তারা কমেন্টে বলে যেও। কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে নানার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আবার রিক্সায় উঠে আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। এবং ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। তো এটা কিন্তু আমাদের আন্টিদের বাসা। তো আন্টির বাসায় ঢুকতেই প্রথমে আন্টির সঙ্গে দেখা করে এরপর নানার সঙ্গে দেখা করতে গেলাম। তো নানা দেখি খাবার খাচ্ছে, তো ওখানে নানার সঙ্গে কথা বলে তারপরে উপরে আন্টির সঙ্গে আবার দেখা করতে আসলাম। তো আন্টি দেখি ছাদের উপরে মাটির চুলায় গরম গরম চিতই পিঠা বানাচ্ছে। এই চিতই পিঠাগুলা কিন্তু চুলা ছাড়া গ্যাসের চুলায় কিন্তু তেমন ভালো হতে চায় না, এগুলো মাটির চুলাতেই কিন্তু বেশ সুন্দর হয়। সেজন্য আন্টি ছাদের উপরে এরকম একটা মাটির চুলা করে তৈরি করে নিয়েছে। তো এখানে কিন্তু তিনি সব রকমের পিঠা তৈরি করে থাকেন, আর বাসায় যদি বেশি মেহমান আসে তাহলে এই চুলাতে রান্না করে থাকেন। তো কার কার এই চিতই পিঠা পছন্দ কমেন্টে বলে যেও। তো আমরা কিন্তু এই চিতই পিঠা কিন্তু খুব পছন্দ করি। তো আন্টি এখানে ফুলকো ফুলকো এক ঝুড়ি চিতই পিঠা তৈরি করে নিয়েছে। আমাদের গ্রামের মানুষ কেউ বেড়াতে আসলে কিন্তু সর্বপ্রথম এই চিতই পিঠা তৈরি করে থাকেন, কারণ এই পিঠা কিন্তু সকলের অনেক পছন্দের খাবার। তো দেখো এখানে কিন্তু আমার আন্টি এক ঝুড়ি ফুলকো ফুলকো গরম গরম চিতই পিঠা তৈরি করে নিয়েছেন। তো এটা দিয়ে মাংসের ঝোল দিয়ে